আমি শুধু এর সঙ্গে একটু সংযোজন করে দেবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কিছুক্ষণ আগে বলছিলাম যে যখন নমিনেশন ফাইল করতে গিয়েছেন শুভেন্দু অধিকারী, তখন এইটা অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন যে স্থানীয়দের বা সেখানকার ভোটারদের কোথায় সমর্থন, মাত্র 16 জন স্থানীয় ছিলেন, বাকি সবাইকে 500 টাকা ভাড়া করে আনা হয়েছে। এই অবস্থায় ভবানীপুরে শুভেন্দু অধিকারী জিতবেন কিভাবে, এইটা তৃণমূলের প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির কোনো প্রার্থীকে নিয়ে ভাবতে হবে না, উনি ওনার নিজের সিটটা নিয়ে সবার আগে ভাবুন। উনি নিজের বক্তব্যের সময় বলে দিয়েছেন তোমাদের জন্য মানুষ তৈরি আছে পশ্চিমবঙ্গের, মানে বিজেপির জন্য। হ্যাঁ, বিজেপিকে ভোট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের গণদেবতা একেবারে প্রস্তুত আছেন। উনি কি বললেন না বললেন তাতে কিচ্ছু যায় আসে না। মোদিজি স্পষ্ট করে দিয়েছেন, ভরসা দিয়েছেন পশ্চিমবঙ্গবাসীকে, এবং সেই ভরসার উপরে নির্ভর করেছে পশ্চিমবঙ্গবাসী। 15 বছর যেভাবে তারা শোষিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, নারীরা সুরক্ষা পায়নি, সমস্ত দিক দিয়ে পশ্চিমবঙ্গবাসী দেখেছে কিভাবে নিঃশেষ হয়ে যেতে হয়। তারা অন্তঃশ্বাস শূন্য এখন পশ্চিমবঙ্গ, তাই তারা এখন পরিত্রাণ চাইছে এই মিথ্যাশ্রী পাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। এবং ওনার যে রিপোর্ট কার্ড 4 মে পশ্চিমবঙ্গবাসী ওনার হাতে ধরিয়ে দেবেন। এবারে আগেরবার কম্পার্টমেন্টাল পেয়েছিলেন, এবারে বিরোধী দলনেত্রী পর্যন্ত উনি হতে পারবেন না, কারণ এবারে ফেল মানে ফেল সরকার গড়ছে ভারতীয় জনতা পার্টি। এটা সুনিশ্চিত হয়ে গেছে পশ্চিমবঙ্গের বুকে। ভয়ে ওনাদের হৃৎপিণ্ড এখন শুকিয়ে যাচ্ছে, যার জন্যে এখন যেটা দেখা যায় যে বিনাশকালে বুদ্ধি নাশ হয়েছে। উনি মঞ্চের ওপর থেকে একেবারে যশস্বী প্রধানমন্ত্রীকে, ভারতের প্রধানমন্ত্রীকে উনি অকথ্য ভাষা ব্যবহার করে সম্বোধন করছেন। আগে ভাষা ব্যবহার উনি শিখুন, তারপরে উনি কথা বলতে আসবেন। আর পশ্চিমবঙ্গবাসী যেভাবে রেখেছে অভয়াকাণ্ড থেকে শুরু করে এত চুরি জোচ্চুরি, তারা বীতস্পৃহ। আর এবারে দেখা গেছে ওনার বুকটা আরও কাঁপছে, কারণ দেখা যাচ্ছে যে একেবারে 51,000-এর ওপর বাদ চলে গেছে ভবানীপুরে, ওখানে 14,000-এর বেশি। এবার দুটো জায়গাতেই উনি যাই করুন না কেন অনেক অনেক ওনার মনের মধ্যে ভয় আছে। ভবানীপুরে উনি হেরে বসে আছেন, এটা উনিও জানেন, যার জন্য উনি একটা ব্রিগেড করতে পারলেন না। নির্বাচনের আগে ওনার একটা দরকার ছিল ব্রিগেড করা, সেই ব্রিগেডের বদলে এখন আনাচে কানাচে অলিতে গলিতে শুনছি আজকে নাকি বাগুইহাটি বাজারে গিয়ে উনি মিটিং করছেন। এইগুলো থেকে বোঝা যায় উনি রাস্তায় ছিলেন, সেই অগ্নিকন্যা এখন ঘুগনিকন্যায় পরিণত হয়ে আবার রাস্তায় এসছেন, পথে বসছেন, দাবি নিয়ে আন্দোলন করছেন। অতএব যার স্থান যেখানে পুনরায় পুনঃমূষিক ভব উনি হয়ে গেছেন। হ্যাঁ, আমি শুধু এইটা অখিলেশ সিনহাকে স্মরণ করিয়ে দেবো যে রাস্তায় নেমে আন্দোলন করেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন। এবং কংগ্রেসের আমলে UPA 1, UPA 2 বা তার আগে কংগ্রেসের আমলে এত কাজ হয়েছে, তারপরেও তো এটা প্রশ্ন হবে যে তারপরেও বিভিন্ন রাজ্যে, কয়েকটা রাজ্যে শুধুমাত্র ওই শিবরাত্রির সলতের মতন কেন কংগ্রেস টিকে আছে? অধিকাংশ রাজ্য কার্যত বিজেপি বা NDA শরিকদের হাতে কেন চলে যাচ্ছে? বাংলায় কংগ্রেস এখনো পর্যন্ত শূন্য কেন? আমি বলছি প্রশ্ন একাধিক, দাবি রয়েছে, তার পাল্টা প্রশ্নও রয়েছে। বিজেপি মুখপাত্র অফিলিয়া সিনহার কাছে আসবো। 2011 অনওয়ার্ডস যদি দেখেন, বিভিন্ন নির্বাচনে তৃণমূল কার্যত এই স্লোগানটাকে ধরে রেখেছিল যে বদলা নয় বদল চাই। এইবার কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে গত কয়েকদিনে প্রায় প্রত্যেকটা নির্বাচনী প্রচার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নেওয়ার ডাক দিচ্ছেন। উনি যে গানটি প্রথমে ধরেছিলেন 11 সালে, তারপরে যেই উনি মসনদে বসলেন সঙ্গে সঙ্গে বদলার পর বদলা নিয়েছেন, এবং সেটা আমরা চোখে দেখেছি। আমাদের বিজেপি কর্মীদের ওপর যা নয় তাই অত্যাচার করেছেন, এমনকি 400 কেন তারও বেশি সংখ্যায় বিজেপি কর্মীকে হত্যা করেছেন। আর এবারে সেই রাগ, কারণ উনি হেরে যাচ্ছেন, চলে যাচ্ছেন, তাই প্রকাশ্যে বলে ফেললেন বড় গলা করে যে বদলা উনি নেবেন। আসলে চোরেরা যা কাজ করেছে সম্পূর্ণ শুভেন্দু অধিকারীও বলেছেন না, পশ্চিমবঙ্গবাসীকে লুট করেছে। সেই পশ্চিমবঙ্গবাসীর হিসাব নেওয়া হবে, তাদের করের টাকার অবশ্যই হিসাব নেওয়া হবে। পশ্চিমবঙ্গবাসীর প্রাপ্য টাকা, সেই টাকা লুট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুন্দরভাবে প্রথমে বললে যে আমরা নেব। তুমি পাটিগণিত আর রসায়নের কথা বলছিলে, প্রথমে পাটিগণিতটা বলি যে হ্যাঁ, 2 লক্ষ কোটি টাকা বাংলা থেকে নেওয়া কর, সেটা আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে ফেরত দেওয়ার কথা। 2 লক্ষ কোটি টাকা বকেয়া দেয়নি, বাংলার মানুষ হিসেব নেবে। এই SIR করে 200-র বেশি বাঙালির হত্যা করেছে বিজেপি সরকার, বাঙালি এর হিসাব নেবে। 91 লক্ষ বাঙালির নাম কেটেছে, বাঙালি এর হিসাব নেবে। এবার আসি তোমার রসায়নে। এই যে সুন্দরভাবে প্রতীক বলল যে তারা কেন ছিল,
সত্যি 91 লোক যদি বেআইনি হয়, বাংলাদেশি হয়, রোহিঙ্গা হয়, তারা কেন ছিল? আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিয়েছিল যে নন্দীগ্রামে হোক বা কলকাতা শহরে হোক, যেখানে হোক, এই যে বাংলা থেকে সাংসদরা গেছে, সারা ভারত থেকে সাংসদরা গেছেন, সকলেই রিজাইন করুন, সকলে রিজাইন করুন। তাহলে তো বাংলাদেশ পরে মৃত মানুষ ছিল তো, মৃত মানুষ ছিল তো, মৃত মানুষ ছিল তো, ধরে নিলাম মৃত মানুষকে তুমি বাদ দাও, কিন্তু তারপরে যদি ছিল, তার ভিত্তিতে যদি আমি বলছি একই কথা তো এই রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য। এই একই কথা যে পরপর 2016 থেকে 2024 থেকে 2021-এ যা যা ভোট হয়েছে, সেক্ষেত্রেও সে একই কথাগুলো প্রযোজ্য। ওপারে যদি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার কথা বলা হয়, এপারে তাহলে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে ওই একই কথা প্রযোজ্য হবে না কেন? নিঃসন্দেহে প্রশ্ন উঠবে, এবং তা নিয়ে আলোচনা আমাদের পরবর্তী পর্যায়গুলোতে সমানভাবে চলতে থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।